বিপদে পড়ি না, সাবধান করে চালাও। এই সময় মাঝি সাবধান করে চলে আনেছে, নদীর অনেক স্রোত। এই সময় হাত থাকি তার ওই নৌকিদার রেল চলে। এখন কি করবেন? এখন কাউ কবেন যে ভাই মাঝি ভালো করে চালাও, কাবো কাউ? কারণ সবাই মাঝি তো বৈঠা না হলে নাও চালাইতে পারে না। তার যখন বৈঠাটাই চলে গেল, এখন কি করবেন? সবাই কি করবেন? এখন আর কারো আশ্রয় নেওয়া কোনো লাভ নয়। সবাই একবারে করো হরিবল হরিবল হরিবল, রক্ষা করো রক্ষা করো। নদীর মধ্য নৌকা থাকি ডুব যাওয়ার ভয়ে সবার ভিতরে আপনি হরিবল শব্দটা আসছে, প্রাণের ভিতরে হরিবল শব্দটা তখনই আসে। সেই রকম বাড়িতে থাকিয়াও সব সময় যারা হরিনাম নিতে পারে তাদেরকে ভগবান রক্ষা করিয়া থাকে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনে দিব আর কিছু না। হরিনাম হরিনামে হরিনামই কেবলম, কোন নাস্তিব 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 গতির কথা। হরিনাম বাদে কলি জীবন কোন যাগ যজ্ঞ তীর্থ হোম ব্রত দিয়ে কাউ মুক্তি করা না, মুক্তি হওয়ার শক্তি নাই। সেই জন্য কলিযুগে কেবল হরিনাম। আচ্ছা, আমরা তো সদাই হরিনাম কই, হরে কৃষ্ণ সদাই কই, কিন্তু মুখ দিয়া কই, প্রাণ দিয়া কবার মতো শক্তি না। মুখ দিয়া কই, প্রাণ দিয়া হরিনাম কবার মতো শক্তি যদি করা লাগে, তাহলে কি কি লাগবে? স্মরণ নেওয়া লাগবে, নিষ্ঠাবান হওয়া লাগবে, পূজা সেবা করা লাগবে, ভক্তি হওয়া লাগবে। ভক্তিটা কি করি হইবে? ভক্তিটা যে আমার হলে কেমন করে দেখো, আমি ভক্তি দিতে হয় এটা জল আছে না, ওই টিউবওয়েল থেকে জল এতে ভরা দিছে, যেটা টিউবওয়েল থেকে এতে জল আনছে ওই টিউবওয়েলের আমি পাও ভিছু, সকালে হাত পা ভিছু, সকালে যখন হাত পা ধো ওই টিউবওয়েল থেকে আমি এত জল ভরাইছে, এবার এই জল দিয়ে কাউ পা ধোয়া পাবো? এই জল দিয়ে কাউ পা ধোয়া না পাবো? কবে কি ওই ধুইলে অপরাধ হবে রে, ধুইলে পাপ হবে। একই জল টিউবওয়েলে যখন থাকে তখন হাত পা ধুইলে অপরাধ না হয়। ওই জলটা যখন আসমান পাত্র আনিয়া দিন একটা মন্ত্র কই, তখন এটা যারে মাথায় পড়ে ওইটা ভালো শান্তি পেল রে ভাই, আসমানের জল মোর মাথা পড়ছে। একই জল টিউবওয়েলের জল মাথা দিলে শান্তি না হয়, এই অল্প এখনো জল যদি এরকম শীতে আনে তখন ওর শান্তি হয়ে যায়। এটা কি আছে? এই জলটা কি আছে? এই জলটা ভক্তি আছে, প্রাণের ভাবনাটা এর ভিতরে ঢুকে দিল, ওই জন্য এটা ভক্তির মূর্তি, এটা স্বর্ণামৃত, এটা স্বর্ণামৃত করছে। একই জল, কলের জল, কলের জল অংশ আনিয়া এটা দিছ দিয়া এস
কি করছো এতৎ পাদ্য শ্রীকৃষ্ণ চরণ নিবেদয়ামি বলি দিলাম না। যখনে মুখ দিয়ে একটা কথা কুইয়া জলটা দিল, এই জলটা কি হইয়া গে স্বর্ণামৃত। কত বড় শক্তি! অকাল মৃত্যু হরণাম সর্বব্যাধি বিনাশনাম বিষ্ণুপাদরকম পিত্যা পুনর্জন্ম ন বিদ্যতে পাদরকম পিবেত্তর সর্বভব বিলীনতি সজাতি পরমাঙ্গতি। কলে জল স্বর্ণামৃত হইয়া গেল। এতে কি আছে? ভক্তি। এটা ভক্তি ঢুকি গেল, তার জন্য এটা কি হল স্বর্ণামৃত। একটা ফুল যখন এখান থেকে আমি ফুলটা নিই, তখন কি হইত? নির্মল। আর গাছের থেকে সিরিয়ানি যদি মাথায় নেই, নির্মলে আমার পাবো? গাছের থাকি ফুলটা সিরিয়ানি যখন মাথায় দিব, তখন নির্মলই হবে এটা। যখন গাছের থাকি সিরিয়ানি ভগবানের স্মরণে সমর্পণ করিয়া দিন, কি দিয়া? ভাব দিয়া, তখন এটা ভক্তি ফুলের ভিতরে ঢুকিয়া গেল, তখন এটা আমার নির্মাণী হয়ে গেল। কথাটা সত্যি না? ওইরকম যখন আমরা ভাত রান্না করি, বাড়িতে ভাত রান্না করি, চাউল ডাল তরকারি এগুলাই দিত। আর একজন ভক্ত যখন প্রসাদ রান্না করবে, ওই একই, কিন্তু একই কর্ম করে যখন মানুষজন ভাত রান্না করে, তার নিষ্ঠা নাই, নিয়ম নাই, নীতি নাই, ভাব নাই। আর প্রসাদ যখন রান্না করবে, তার নিয়ম নিষ্ঠা ভাব সমস্ত আছে। ওই ভক্তি ভাবে রান্না করার জন্য প্রসাদ, ভক্তি ভাবে রান্না করিতে না করার জন্য ভাত। ভাত খাইলে পেট ভরবে, প্রসাদ খাইলে শান্তি হবে। প্রসাদে সর্বদুঃখ হাদি রসপ্রদায়তে। এখন আপনারা ভাত খাবেন না প্রসাদ খাবেন, এটা নিজের কথা। আমরা জীবনে আজ পর্যন্ত বাজারের কোন রেডিমেড বস্তু খাই না, একটা বস্তু খাই না। 2 দিন 3 দিন ধরে শুকিয়ে থাকা লাগে, তাও থাকবো। যদি খাইতে হয় রান্না করি নিজেই গোবিন্দ দিয়া প্রসাদ পাবো। কোন জায়গায় কোন বস্তু আমি রেডিমেড বস্তু খাবো না। অনেক দেখো বাজারে মুড়ি খাইল, চিরা খাইল, কিন্তু যখন গোবিন্দ সেবার জন্য আসি তখন প্রসাদ খাইল। বাজারের মুড়ি চিরা আর গোবিন্দ সেবার চিরা কি এক ভাব? বাজারের মুড়ি চিরা গোবিন্দ দেওয়া হয় নাই, আর গোবিন্দ সেবা যেটা অর্পণ করা হয়েছে এটা প্রসাদ দেওয়া গেল। এই জন্য আমরা যা খাই প্রসাদ করিয়া যদি খাবার পাই, জীবনে অনেক শান্তি হয়ে যাবে। প্রসাদ কি দেওয়া হবে? ভাব দিয়া গোবিন্দ স্মরণে অর্পণ করলুম। যৎ করোসি যৎ অস্নাসি যৎ জুহুসি দদাসি যৎ তপস্যসি তৎকুরুস্ব মদর্পণম। তুমি যি করা মোর স্মরণ অর্পণ করিয়া করো, তখন প্রসাদ হইয়া যায়। জীবনটাকে প্রসাদ করিয়া দেন। জগতের কল্যাণের কারণে, মানুষের কল্যাণের কারণে, জীবজন্তুর কল্যাণের জন্য যদি একটু অল্প একটু চিন্তা করেন, তাহলে আপনার জীবন প্রসাদী হইয়া গেল।